এই মুহূর্তে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার হোসেন জাবির। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, মধ্যরাত পেরোতেই নদী এবং সমুদ্রে নামবেন জেলেরা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা জাল সুতো গুজগাছ করছেন, সেই সঙ্গে কেউ কেউ ট্রলারে তুলছেন জাল, কেউ বা এখনও নৌকা মেরামত করছেন। তো আজ মধ্যরাত থেকে যেহেতু মাছ শিকার শুরু হচ্ছে, সেহেতু পটুয়াখালী সহ উপকূলের সকল মৎস্য অবতরণ কেন্দ্রগুলো প্রাণ ফিরে পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য বন্দরগুলোতে চাঞ্চল্যতা ফিরেছে। দীর্ঘদিন পর এই মৎস্য অবতরণ কেন্দ্রগুলো সরগরম হয়ে উঠেছে। দীর্ঘ সময়ে জেলেরা অলস ছিল, মাছ শিকার করতে পারেনি। যেহেতু মাইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা জারি ছিল, সেহেতু নদী সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল। পাশাপাশি ইলিশের মজুদ এবং বিক্রি সব কিছুই কিন্তু বন্ধ ছিল। প্রশাসনের টহল বৃদ্ধি করা হয়েছিল, জেল জরিমানা করা হয়েছিল, যার ফলে জেলেরা কিন্তু নদী সমুদ্রে মাছ শিকার করতে পারেনি। জেলেদের দিন কেটেছে খেয়ে না খেয়ে। এবার যেহেতু মাছ শিকার শুরু হয়েছে, আজ রাত থেকেই কিন্তু তারা সমুদ্রে নামবেন এবং জেলেরা বলছেন যে সমুদ্রে যদি ইলিশের দেখা মিলে এবং আবহাওয়া অনুকূলে থাকে, সেক্ষেত্রে তারা পেছনের যে ক্ষতি সেগুলো পুষিয়ে উঠতে পারবে। আর যদি জেলেদের জালে ইলিশ না ধরা পড়ে, সেক্ষেত্রে তাদের ঋণের বোঝা আবারও বেড়ে যাবে এবং জেলেদের দুর্বিষহ দিন পার করতে হবে। সেক্ষেত্রে জেলেরা বলছেন জাটকা যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, আগামী দিনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। যেহেতু জেলেরা এবার মাছ শিকার থেকে বিরত ছিলেন, সেহেতু দীর্ঘদিন পর যেহেতু মাছ শিকার করার সুযোগ মিলেছে, এবার জেলেদের জালে স্বাভাবিক কারণেই ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়বে, এই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। তারা সে লক্ষ্যেই কিন্তু অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন কখন কার আগে কে সমুদ্রে নামবেন। দীর্ঘদিন পর সেই প্রতিযোগিতায় কিন্তু তারা রয়েছেন। আমরা যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি হলো কেউ তারা যে তাদের ট্রলারে জাল তুলছেন, কেউ বা তাদের ট্রলারে বাজার সদাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারা যে সমুদ্রে দীর্ঘ সময় থাকবেন, এই সময়তে তাদের প্রয়োজনীয় যে ধরনের সরঞ্জাম দরকার, সে ধরনের সরঞ্জাম তারা ট্রলারে উঠাচ্ছেন। সেই প্রস্তুতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। সব মিলে বলা চলে দীর্ঘ সময় পর পটুয়াখালীর উপকূলে জেলে পল্লীগুলোতে কর্মচাঞ্চল্যতা ফিরেছে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর জেলে পল্লী থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।